হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমান সময়ে বেসিক্যালি একটি চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য বা একটি চ্যানেলে ভিডিও র্যাঙ্ক করানোর জন্য বা একটি চ্যানেল গ্রো করানোর জন্য বর্তমানে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তিনটি বিষয় যদি আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করেন বা ফলো করেন, আমার জানা মতে 100% ডেফিনেটলি আপনার চ্যানেলের প্রতিটি ভিডিও র্যাঙ্ক করবে, প্রতিটি ভিডিওতে আগের তুলনায় দ্বিগুণ ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করবে। তো কোন তিনটি বিষয় আপনি ফলো করবেন এবং কোন তিনটি বিষয় আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই কন্টিনিউ দেখতে দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটি প্রতিটি ইউটিউবারদের জন্য খুবই হেল্পফুল এবং খুবই ইম্পর্টেন্ট কিন্তু হতে চলেছে। এবং আজকের এই ভিডিওটি যদি আপনি মিস করে যান বা স্কিপ করে যান, পরবর্তী দেখা যায় আপনার চ্যানেলটি কিন্তু সারা জীবন আপনি কষ্ট করে যাবেন, ভিডিও আপলোড করে যাবেন, আপনার চ্যানেলটি কোনো দিন গ্রো করবে না এবং আপনার চ্যানেলে ভিডিও র্যাঙ্কও করবে না, আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজও কিন্তু আসবে না। পরে এসে কমেন্ট করবেন যে ভাই এত টিপস অ্যাপ্লাই করি কাজ করে না কেন, ভিডিওতে ভিউজ কেন আসে না। তো আমি বেশি কথা বাড়াবো না, তো আসল পয়েন্টে চলে যাই। তো প্রথম নাম্বার যে পয়েন্টটির কথা বলবো সেটা আছে দেখা যায় আপনার সিটিআর। তো আপনি যে আপনার ভিডিও সিটিআরটা আপনি বাড়াতে পারেন, 100% আপনার চ্যানেলে প্রতিটি ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার চ্যানেলের প্রতিটি ভিডিওর ইমপ্রেশন ইউটিউব দেখা যায় দ্বিগুণ কিন্তু পাঠিয়ে দেবে। হয়তো এখন অনেকেই বলবেন যে দাদা সিটিআরটা আসলে কি? তো সিটিআরটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। অর্থাৎ আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করলেন, আপলোড করার পর দেখা যায় ইউটিউব কিছু সংখ্যক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি শো করাবে বা দেখাবে, সেটা হচ্ছে ইমপ্রেশন। অর্থাৎ আপনি যখন ইউটিউবে ওপেন করেন, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর সেখানে আপনি দেখবেন যে ভিডিওগুলো সবার উপরে চলে আসে, আপনি দেখেন সামনেই, সেটা হচ্ছে ইমপ্রেশন। অর্থাৎ একজন অডিয়েন্সের কাছে ইউটিউব তুলে ধরে, সেটা হচ্ছে ইমপ্রেশন। অর্থাৎ এখন যদি আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর ইউটিউব দেখা যায় 500 জনের কাছে আপনার ভিডিওটি শো করালো বা দেখালো, ইমপ্রেশন পাঠালো। ওই 500 জনের মধ্যে কতজন লোক আপনার ভিডিওটি ক্লিক করেছে, সেটাই হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সিটিআর। তো সাপোজ 500 জনের কাছে আপনার ভিডিওটি ইউটিউব ইমপ্রেশন পাঠালো, 500 জনের মধ্যে 10 জন আপনার ভিডিওটি ক্লিক করলো, সেটাই হচ্ছে 10% সিটিআর। অর্থাৎ 10% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, সেটাই হচ্ছে সিটিআর। তো এই সিটিআরটা যদি আপনি বাড়াতে পারেন এবং আপনার এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যদি আপনি বাড়াতে পারেন, 100% আপনার চ্যানেলের ইমপ্রেশনও ইউটিউব দ্বিগুণ বাড়িয়ে দেবে এবং ইমপ্রেশন বাড়লেই তো ভিউজ তো আসবেই অটোমেটিকলি। তো সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করার কিন্তু সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ভিডিওর ইমপ্রেশন অর্থাৎ সিটিআরটা আপনি বাড়াতে পারেন, তো সেক্ষেত্রে 100% আপনার চ্যানেলে প্রতিটি ভিডিও কিন্তু র্যাঙ্ক কিন্তু করবে। তো এখন সিটিআর বাড়ানোর জন্য আপনাকে কী করতে হবে? তো সিটিআর বাড়ানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে থাম্বনেল কিন্তু ইমপ্রুভ করতে হবে। থাম্বনেলটা কোয়ালিটিপূর্ণ অ্যাট্রাকটিভ কিন্তু করতে হবে, এমনভাবে থাম্বনেলটা আপনাকে তৈরি করতে হবে যাতে কেউ যেন চোখ যেন সরাতে না পারে, আপনার থাম্বনেলটা সামনে আসার সাথে যেন ক্লিক করে। যেমন আমরা কিন্তু দেখা যায় ইউটিউবে একটা ভিডিও যখন আসে সামনে, আমরা কিন্তু মানে সেকেন্ড লাগে না আমাদের ভিডিওটি কিন্তু ক্লিক করাতে, সামনে আসার সাথে আমরা কিন্তু ক্লিক করি। তো সেমভাবে দেখা যায় আপনাকে এমনভাবে থাম্বনেলটি তৈরি করতে হবে যেন সময় কিন্তু লাগে না, কেউ যেন চোখ যেন সরাতে না পারে, সেরকম থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। তো তখনই কিন্তু আপনার সিটিআরটা বাড়বে এবং আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়বে এবং ইউটিউব কিন্তু দ্বিগুণ কিন্তু ইমপ্রেশন কিন্তু পাঠাবে। তো এখন আমি বলবো দ্বিতীয় নাম্বার পয়েন্ট। তো দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আপনি যদি আপনার অডিয়েন্স রিটেনশনটা বাড়াতে পারেন, 100% দেখা যায় আপনার ভিডিওটি ইউটিউব দেখাতে আগের তুলনায় দ্বিগুণ ইমপ্রেশন দেবে এবং আপনার ভিডিও র্যাঙ্ক করার কিন্তু সম্ভাবনা থাকবে। আপনার সিটিআরের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার অডিয়েন্স রিটেনশন। আর আপনার অডিয়েন্স রিটেনশন যদি ডাউন হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যায় আপনার থাম্বনেল ইমপ্রুভ করেও লাভ নাই। দেখা যায় আপনার যদি অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যায়, তখন তো ইউটিউব ইমপ্রেশন আর পাঠাবে না, তখন কীভাবে আপনার সিটিআরটা বাড়বে? তো দেখা যায় সিটিআরের পাশাপাশি দেখা যায় আপনার অডিয়েন্স রিটেনশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনি একটা ভিডিও, এখন অনেকেই বলবেন যে দাদা অডিয়েন্স রিটেনশনটা আসলে কি? তো অডিয়েন্স রিটেনশনটা হচ্ছে আপনি একটা 5 মিনিটের ভিডিও আপলোড করলেন, 5 মিনিটের ভিডিওর মধ্যে বা 2 মিনিটে আপলোড করলেন, সেখান থেকে যে দেখা যায় আপনার 1 মিনিট দেখলো বা 2 মিনিট দেখলো, কত সময় ধরে অডিয়েন্সরা দেখলো, সেটাই হচ্ছে অডিয়েন্স রিটেনশন। তো এখন যদি আপনি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা বাড়াতে পারেন বা 50%-এর উপরে নিয়ে যেতে পারেন, তো সেক্ষেত্রে আপনার দেখা যায় গুড থাকবে, আপনার অডিয়েন্স রিটেনশনটা ভালো থাকবে। তখন দেখা যায় আপনার এখানেও আপনার ইউটিউব ইমপ্রেশন পাঠাবে এবং সিটিআরটাও আপনার ভালো থাকবে, আপনার থাম্বনেলও ভালো থাকবে। তখন দুইটি পয়েন্টে আপনার দেখা যায় ঠিক থাকার কারণে, দেখা যায় গুড থাকার কারণে দেখা যায় ইউটিউব দেখা যায় দ্বিগুণ কিন্তু ইমপ্রেশন কিন্তু পাঠাবে এবং ইমপ্রেশন পাঠালেই তো আপনারা জানেন একটা ভিডিও যদি ইমপ্রেশন যত পাঠাবে তত কিন্তু ভিউজ কিন্তু আসতে থাকবে। ইমপ্রেশনটা কিন্তু খুবই জরুরি আগে। তো একটি ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেটা হচ্ছে দেখা যায় ইমপ্রেশন। ইউটিউব কিন্তু আগে ইমপ্রেশনটা পাঠায়, যদি ইমপ্রেশনও যদি ইউটিউব না পাঠায় সেক্ষেত্রে তো ভাই ভিউজ আসবে না। তো সেক্ষেত্রে ইমপ্রেশনটা কিন্তু জরুরি। তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এখন কথা হলো যে অডিয়েন্স রিটেনশনটাকে আপনি কীভাবে বাড়াবেন। তো অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে শুরুতে এসে দেখা যায় অনেকেই কীভাবে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, বিভিন্ন অন্যান্য কথা বলা শুরু করে দেন, মেন টপিকে কিন্তু কথা বলে না। আপনি যে কাজটি করবেন, শুরুতে এসে আপনার মেন টপিকে আপনি শুরু করবেন এবং প্রথম 30 সেকেন্ড আপনি এমন কিছু উপস্থাপন করতে হবে আপনাকে, যাতে আপনার অডিয়েন্সরা
বাকি ভিডিওগুলো দেখার জন্য আগ্রহ কিন্তু হয়ে থাকে। এমনভাবে আপনাকে সাজিয়ে গুছিয়ে কথা বলতে হবে, তখনই দেখা যায় আপনার অডিয়েন্সরা আপনার পুরো ভিডিও ওয়াচ করবে বা 50% হলেও ওয়াচ করবে। সেখান থেকে আপনার অডিয়েন্স রিটেনশনটা দেখা যায় একটু গুড থাকবে, ভালো থাকবে। দেখা যায় আপনার ভিডিওর পারফরমেন্সটা কিন্তু ভালো থাকবে। তো আপনার ইউটিউব দেখা যায় ভিডিওটি পরবর্তী নেক্সট টাইম কিন্তু র্যাঙ্ক করার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকবে। তো এখন আমি বলবো 3 নম্বর সর্বশেষ পয়েন্ট। তো সেটা আছে দেখা যায় আপনার ওয়াচ টাইম। আপনার সিটিআর এবং অডিয়েন্স রিটেনশনের পাশাপাশি আপনাকে ওয়াচ টাইম কিন্তু বাড়াতে হবে। তো অডিয়েন্স রিটেনশন এবং ওয়াচ টাইম বলা সেম বলা চলে। সেক্ষেত্রে যদি আপনি আপনার ওয়াচ টাইমটা আপনি বাড়াতে পারেন, বা এমন সময় দেখা যায় কিছু কিছু ভিডিওতে দেখা যায় আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ভালো থাকে, গুড থাকে, বা 10%। বা হ্যাঁ, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনার যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা 6%-এর উপরে থাকে, 6, 7, 8, 9, 10, তাহলে কিন্তু গুড একটা ভালো কিন্তু পর্যায়ে থাকে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআরটা। তো সেক্ষেত্রে আপনার দেখা যায় কিছু কিছু সময় দেখা যায় আপনার সিটিআরটা ভালো থাকে বা হাই থাকে, তারপরে আপনার অডিয়েন্স রিটেনশনটাও ভালো থাকে, একটা 50%-এর উপরে থাকে, কিন্তু আপনার ওয়াচ টাইমটা ডাউন। আপনি দেখা যায় আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর 1 ঘন্টা বা আধা ঘন্টা পর আপনি যখন আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনি দেখবেন ওয়াচ টাইম যেখানে এঙ্গেজমেন্ট দেখা যায় ওখানে আপনি দেখবেন ওয়াচ টাইমটা ডাউন, বা দেখা যায় আপনার চিহ্ন একটা দেখা যায় সাদা চিহ্ন বা আপনার একটা ইয়েলো কালার সবুজ চিহ্নের মতো থাকে ডাউন সিস্টেমে। যদি আপনার উপরে থাকে গ্রাফটা বা দেখা যায় সবুজ একদম পুরো কালার সবুজ থাকে, তো সেক্ষেত্রে আপনি জানবেন আপনার ওয়াচ টাইমটা কিন্তু বাড়তেছে। তো সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইম বাড়ার কারণে আপনার দেখা যায় ইউটিউব দেখা যায় বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে এবং আপনার ভিডিওটি র্যাঙ্ক করারও কিন্তু সম্ভাবনা থাকবে। আর আমার বর্তমানে যে ভিডিওগুলো র্যাঙ্ক করেছে, যে ভিডিওগুলো দেখা যায় আপনার বেশি ভিউজ আসে, 2K, 3K, 4K পর্যন্ত যেগুলো ভিডিওতে ভিউজ আসে আমি দেখেছি, সেই ভিডিওগুলোতে দেখা যায় ইমপ্রেশন ক্লিক থ্রুটা বেশি ছিল এবং আপনার দেখা যায় অডিয়েন্স রিটেনশনটা 50%-এর উপরে ছিল এবং ওয়াচ টাইমটাও দেখা যায় আমার বেশি ছিল, যার কারণে দেখা যায় ইউটিউব কিন্তু আমার ওই ভিডিওটি কিন্তু র্যাঙ্ক কিন্তু করিয়েছে। তো সেক্ষেত্রে এই 3টি বিষয় যদি আপনি ফলো করেন বর্তমান সময়ে, আমার জানা মতে 100% ডেফিনেটলি আপনার চ্যানেলে প্রতিটি ভিডিও র্যাঙ্ক করবে এবং প্রতিটি ভিডিওতে আগের তুলনায় দ্বিগুণ ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটি কিন্তু গ্রো কিন্তু করবে, রকেটের মতো গ্রো করবে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন এবং এরকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।